ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের কাছে একটা নিরামিষ রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি যেটা করবো, এই কাঁকরোল দেখতে পেয়েছি এখন সিজনে কিন্তু খুব সুন্দর কাঁকরোল পাওয়া যায় কচি কচি। আজকে আমি যে রেসিপিটা রান্না করবো সেটা কিন্তু খুব সহজ, আর বাড়িতে আমি তো সবাইকে খাইয়েছি, সবাই তো খুব প্রশংসা করেছে, আর সবাই বুঝতে পারে না যে এটা আমি কী দিয়ে রান্না করেছি। দেখো, আমি একটা নতুন ছুরি কিনেছি কালকে, ছুরিটা দিয়ে আজকে আমি কাটবো এই কাঁকরোলটা কিন্তু নিতে হবে অবশ্যই কচি কাঁকরোল, ভেতরে বীজটা শক্ত হলে কিন্তু ভালো লাগবে না। আর নিচে চপার বোর্ডটা। চলো নতুন ছুরিটা এই কাঁকরোল দিয়ে কেটে দেখা যাক কেমন লাগে। ছুরি যদি ভালো থাকে খুব ভালো, না হলে কিন্তু খুব সমস্যা হবে। দেখো, কাঁকরোলগুলো ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু কাঁকরোল খেতে একদম ভালোবাসে না। যাদের বাড়িতে বাচ্চারা কাঁকরোল খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। আমি রান্না করার পর যখন খাচ্ছি তখন বলি দারুণ হয়েছে, আর এটা কি রান্না করেছো সে তো খুঁজেই পায়নি যে এটা কী। কিন্তু ও খায় না, কারণ হচ্ছে ওই গায়ে ওই কাঁটা কাঁটা যেগুলো আছে ওইগুলোর খসখসে লাগে, ওর একদম ভালো লাগে না। মানে ওইগুলো আমার একটু না ভালো লাগছে না খেতে, আমি খেতে পারবো না। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব, তুমি কাউকে না বলেই রান্নাটা করবে আর বাড়ির সবাইকে খাইয়ে দেখবে, সবাই কিন্তু ভীষণ প্রিয় বলবে। দেখো, কাঁকরোলটাকে আমি 4 ফালে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে। ব্যাস, খুব সহজ রেসিপি আর চটজলদি। নিরামিষ দিন আমরা তো পনির, ধোকা, বিভিন্ন রকম কিছু করি, কিন্তু আজকে আমি যে রান্নাটা করবো সেটা কিন্তু বাড়িতে খুব অল্প উপকরণে। আর পোস্ত দিয়ে আমরা যে কোনো রান্না করলে তো বলি যে খুব ভালো হয়েছে, কিন্তু পোস্ত ছাড়াও যে এত সুন্দর রান্না করে যায় আমি আগে জানতাম না। দেখো, আমি একটা জায়গাতে পরিমাণ মতন জল নিয়েছি, জলের মধ্যে কাঁকরোলগুলো 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। একদম বেশি সিদ্ধ করবে না, সিদ্ধ হওয়া চলবে না, কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে ওর কালারটা ঠিক থাকে। আর ওর মধ্যে দেবো পরিমাণ মতন নুন, যেটা ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না। আর দেখো, চীনা বাদাম। এই বাদামটা তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, আর আমি কিন্তু ভীষণ বাদাম খেতে ভালোবাসি। আমি এখানে ছোট বাটির 1 বাটি বাদাম নিয়ে নিয়েছি। আর বাদাম দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। আর বাদাম শুকনো খোলায় ভেজে আর মাঝে মাঝে ছুরি ছুঁড়ে খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো, কড়াইয়ের মধ্যে বাদামটা দিয়ে মিনিট 5 মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে যতক্ষণ না ওই ফুটফুট ফুটফুট আওয়াজটা উঠছে ততক্ষণ কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করে যেতেই হবে। আওয়াজটা ওঠার পর তখন